ব্যবসা করার স্বপ্ন আমরা অনেকেই দেখি, কিন্তু বাস্তবতা হলো একটু সফল ব্যবসা দাঁড় করাতে লাগে সময়, ধৈর্য, পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা। নতুনরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে একটি জায়গাতেই। কোথা থেকে শুরু করব? আজকের গল্পটি সেই উত্তর দেবে। এক ব্যস্ত শহরে থাকত 25 বছরের এক যুবক, নাম মনোজ। সে একটি অফিসে কাজ করত। সেখানে প্রতিদিনই দেখা যেত বসের তোষামোদ, সহকর্মীদের দোষ অন্যের উপর চাপানো আর অকারণে বাড়তি কাজ। এই পরিবেশে কাজ করতে করতে মনোজ ক্লান্ত হয়ে গিয়েছিল। মনে মনে ভাবত নিজের কিছু একটা যদি শুরু করা যেত, কিন্তু সমস্যাটা ছিল সে জানত না ব্যবসা শুরু করতে হলে কোন কোন ধাপ নেওয়া উচিত। একদিন দুপুরে কফি খেতে খেতে তার মনে পড়ে গেল তার পরিচিত জনাব সুজনের কথা। তিনি পাশের শহরে থাকেন এবং বহু বছর ধরে পণ্য ও সেবাভিত্তিক এই দুই ধরনের ব্যবসার অভিজ্ঞ মালিক। মনোজ ভাবল তার চেয়ে ভালো পরামর্শদাতা আর কে হতে পারে। ফোনে কথা বলেই ছুটির দিনে সে মোটর বাইকে করে সুজন সাহিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছতেই সে দেখল সুজন সাহেব বারান্দায় বসে পাখিদের খাবার দিচ্ছেন। শান্ত পরিবেশ, কোনো ব্যস্ততা নেই। কফি খেতে খেতে মনোজ তার ব্যবসা শুরুর ইচ্ছের কথা খুলে বলল। সে স্বীকার করল, আমি জানি না কোথা থেকে শুরু করব আর কোন ভুলগুলো এড়াতে হবে। সুজন সাহেব হাসলেন এবং বললেন, শূন্য থেকে ব্যবসা করার 5টি গুরুত্বপূর্ণ ধাপ আছে। এসো, আজ আমি তোমাকে সেগুলো বাস্তবে দেখাই। তিনি মনোজকে সঙ্গে নিয়ে সমুদ্রের দিকে রওনা দিলেন, কারণ সেখানেই তিনি নতুন একটি রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করেছিলেন। তারপর সমুদ্রের ধারে গিয়ে তিনি দূরের রেস্টুরেন্টগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, প্রথমত কোন ধরনের ব্যবসা করতে চাও সেটা ঠিক করো। কেউ পণ্য বিক্রি করে, কেউ সেবা বিক্রি করে। তোমার আগ্রহ কোনটাই তা ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগ্রহ না থাকলে ব্যবসা বেশি দিন টেকে না। এরপর তিনি বললেন, বাজার গবেষণা ছাড়া ব্যবসায় সফল হওয়া কঠিন। কাস্টমার কারা, জায়গা কেমন, প্রতিযোগীরা কি করছে, সব জানতে হবে। তিনি দেখালেন কোন রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কার মেনু ভালো, কোনটাতে সেবার মান কম, সব কিছু কীভাবে বিশ্লেষণ করতে হয়। পরে তিনি বললেন, শক্তি এবং দুর্বলতার তালিকা তৈরি করো। ধরো তোমার রেস্টুরেন্টের অবস্থান একটু ভেতরে, এটা দুর্বলতা, তাই আমি বড় সাইনবোর্ড ব্যবহার করব। এটাই হবে সমাধান। এভাবে ব্যবসার সুবিধা ও ঝুঁকিগুলো বুঝতে সুবিধা হয়। কিন্তু চতুর্থ ধাপটি ছিল অতিরিক্ত চিন্তা না করে শুরু করে দেওয়া। পরিকল্পনা যতই ভালো হোক, বাস্তবে নামার আগে পর্যন্ত কিছুই শেখা যায় না। মাঠে নামলেই বোঝা যায় কোথায় উন্নতি করা দরকার। শেষ ধাপটি ছিল মূল্যায়ন করা এবং পরিবর্তন আনতে শেখা। প্রতিদিন শেখো, ভুল ঠিক করো, নতুন কিছু যোগ করো। যদি পাশে গাইড না থাকে, অনলাইনে শেখো। শেখার কোনো শেষ নেই। সেদিন সমুদ্রের ধারে দাঁড়িয়ে মনোজ বুঝে গেল, ব্যবসা কত বড় বা ছোট সেটা বিষয় নয়, সঠিক ধাপগুলো অনুসরণ করলে সফল হওয়া অনেক সহজ। বাড়ি ফিরে সে নতুন উদ্যমে আত্মবিশ্বাস নিয়ে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করলো। এই গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।